এবার আমরা কুড়ির মাধ্যমে ফুল আউটার জয়েন দেখব। আমরা জানি দুটি টেবিলের মাঝে সব ডেটা দেখতে চাইলে ম্যাচ করুক বা না করুক আমরা ফুল আউটার জয়েন ইউজ করে থাকি। তো আমরা এখানে যদি কুড়িটা দেখি, এখানে আমরা কি ব্যবহার করছি, সিলেক্ট সি ডট কোর্স নেম। সি কোথায় থেকে আসতেছে, যে কোর্সকে আমরা শর্টকাট হিসেবে নিয়েছি সি। দ্যাট মিনস এই যে এখানে আমাদের অলরেডি তৈরি করা আছে কোর্স নামে টেবিলটা। আমি যদি এখানে যদি দেখি, অলরেডি আমাদের যে কোর্স নামে টেবিলটা আছে এই টেবিলের ভিতর আমার এই ডেটাগুলো ইনসার্ট করা আছে। দ্যাট মিনস এখানে জ্যাঙ্গো, পাইথন এবং রিয়াক্ট এই কোর্সগুলো। তাহলে এখানে আমরা লিখলাম যে সি ডট কোর্স নেম, দ্যাট মিনস কোর্সের কোর্স নেমটা দেখাবে। এই যে এখানে যে আমার কোর্স নেম আছে এই কোর্স নেমটা দেখাবে এবং এর পাশাপাশি আমার দেখাবে এস নেম। এস নেম বলতে বোঝাচ্ছে এই যে এই নেমগুলো, স্টুডেন্টের নেমগুলো। আমি শুধুমাত্র নেম না নিয়ে আমি এখানে সুন্দরভাবে দেখানোর জন্য নেমের বদল আমি দিতে যাচ্ছি স্টুডেন্ট নেম, যেখানে আমি এলিস ব্যবহার করছি। ফ্রম কোর্সেস ফুল আউটার জয়েন আমি করতেছি কার সাথে, স্টুডেন্টের সঙ্গে। অন সি ডট কোর্স আইডি ইকুয়াল টু এস ডট কোর্স আইডি। দ্যাট মিনস এটা যদি ম্যাচ করে তবে আমার ডেটাগুলো দেখাবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার ডেটা দেখাচ্ছে। এখানে কোর্স নেম জ্যাঙ্গো, জ্যাঙ্গো কী করতেছে রুজি, জ্যাঙ্গো কোর্স করতেছে রাইটটা। ইভেন এখানে দেখেন রিয়াক্ট কোর্স কিন্তু কেউ করতেছে না, এখানে ম্যাচ করে নি বা এখানে দেখেন নাল আছে, তারপরে কিন্তু আমাদের ডেটাটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ আমরা আউটার জয়েনে দেখছি ম্যাচ করুক বা না করুক আমাদের সকল কিছু চলে আসবে। তো আমরা এভাবে আউটার জয়েনটা ইউজ করতে পারি। এখন রিয়েল কেসে এই জিনিসটা কোথায় ইউজ হয়, আমাদের রিয়েল প্রজেক্টে সবথেকে বেশি ইউজ হয়। ধরেন আমার একটা টেবিল আছে বা আমার কয়েকটা টেবিল আছে, সেখানে হচ্ছে 1000 বা 500 আমার ডেটা আছে, সেখান থেকে মিসম্যাচ ডেটা কতগুলো আছে বা নাল ডেটা কতগুলো আছে এই জিনিসটা আমি বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা ফুল আউটার জয়েনটা ইউজ করে থাকি। তো এখানে সেম কাজটা করছি, সিলেক্ট সি ডট কোর্স নেম আমি নিয়েছি, এস ডট নেম, দ্যাট মিনস স্টুডেন্ট টেবিলের আমি স্টুডেন্টের নেমটা নিয়েছি। এখানে আমি নিয়েছি ফুল আউটার জয়েন, অন কি দিয়েছি কোর্স আইডি এস ডট কোর্স আইডি, দ্যাট মিনস কোর্সের কোর্স আইডি এবং স্টুডেন্টের কোর্স আইডি এই দুটি নিয়েছি, যেটা উপরের মতোই আমাদের ছিল। এখানে আমরা ব্যবহার করছি হোয়ার সি ডট কোর্স আইডি, দ্যাট মিনস আমাদের কোর্স নামে যে টেবিলটা আছে এই কোর্স টেবিলের কোর্স আইডি ইজ নাল, দ্যাট মিনস এখানে যদি নাল থাকে, অর এস ডট স্টুডেন্ট আইডি, দ্যাট মিনস স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি ইজ নাল। তো আমি যদি এই কোয়েরিটা যদি এক্সিকিউট করি তাহলে বুঝতে পারবেন, দেখেন এখানে শুধুমাত্র আসছে কি আমার এই যে যেখানে নাল পাইছে, দ্যাট মিনস এখানে এই যে এই কোর্সটা রিস্টে কোনো কোর্সেই করতেছে না, দ্যাট মিনস এখানে নাল চলে আসছে এবং রিয়াক্টে কোনো স্টুডেন্ট করতেছে না। দেখেন নাল ভ্যালুগুলো কিন্তু চলে আসছে আমার। তো এরকম নাল খুঁজে বের করার ক্ষেত্রে কিন্তু আমরা রিয়েল লাইফে কিন্তু ইউজ করে থাকি। এরপর আমরা যদি দেখি সেলফ জয়েনটা কি, একই টেবিলকে দুইবার ব্যবহার করে সেই টেবিলের সম্পর্কিত ডেটা বের করার পদ্ধতিকেই সেলফ জয়েন বলা হয়ে থাকে। তো সেলফ জয়েনটা যদি আমরা প্রপারলি বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে নতুন একটা টেবিল তৈরি করতে হবে। তো আমি এখানে এমপ্লয়ি নামে একটা টেবিল তৈরি করব। তো এখানে নিয়েছি ক্রিয়েট টেবিল নেম এমপ্লয়িজ দিয়ে নিয়েছি। এখানে আমাদের কলাম থাকবে এমপ্লয়ি আইডি, এখানে প্রাইমারি কি নিয়েছি, এমপ্লয়ি নেম আমি ভার্কার 50 দিয়েছি, ম্যানেজার আইডি ইন্ডিজার আমি নিয়েছি, জাস্ট 3টা কলাম থাকবে। আর এই যে এখানে যে টেবিলটা আছে এই টেবিলে আমি ইনসার্ট করব, কী ইনসার্ট করবো, এমপ্লয়ি আইডিতে আমি 1 ইনসার্ট করলাম, এমপ্লয়ি আইডি 1, এমপ্লয়ি নেম হিসাবে আমি ইনসার্ট করতেছি রহিম, ম্যানেজার আইডি এখানে আমি নাল দিলাম। এরপর সেকেন্ড রোতে আমি রাখতেছি আইডি 2, এমপ্লয়ি নেম কামাল এবং ম্যানেজার আইডি 1 আমি এখানে দিচ্ছি। এরপর এমপ্লয়ি আইডি 3, এমপ্লয়ি নেম এখানে মারিয়াম এবং ম্যানেজার আইডি 1। সেম ওয়েতে এখানে আমি রাখলাম এমপ্লয়ি আইডি 4, এমপ্লয়ি নেম আপনার এবং ম্যানেজার আইডি 2 দিলাম। দেওয়ার পর আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে এখানে দেখাচ্ছে সাকসেসফুল। তাহলে আমি যদি এখানে টেবিলে এসে যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে এমপ্লয়িজ নামে টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে এবং এর ভিতরে ডেটাগুলো যদি আমরা দেখতে চাই অল রোজ, এখানে যদি আসি, এখানে আসলে অলরেডি আমাদের পারফেক্টলি কিন্তু ডেটাগুলো ইনসার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি এখানে যদি দেখতে চাই যে এক্স্যাক্টলি কীভাবে কাজ করতেছে সেলফ জয়েন, এখানে যদি আমরা দেখি সিলেক্ট ই ডট এমপ্লয়ি নেম অ্যাজ এমপ্লয়ি, আমরা এলিস কলাম নেমটা সুন্দরভাবে যাতে দেখা যায় যে কারণে আমরা এলিস ব্যবহার করতেছি, এবং এম ডট এমপ্লয়ি নেম এলিস ম্যানেজার। এখানে দেখেন ই এবং এম, ই বলতে কী বোঝাচ্ছে, দেখেন ফ্রম এমপ্লয়িজ, এই এমপ্লয়িজকে আমি ধরতেছি কি ই নেম দিয়ে, আর লেফট জয়েন আমি এখানে দিচ্ছি এমপ্লয়িজ এম, দ্যাট মিনস এই এমপ্লয়ির নাম দিচ্ছি এম। এখানে ঘটনা কী ঘটতেছে দেখেন, একবার এমপ্লয়ি ই নামে ডিফাইন করতেছি, একবার এমপ্লয়ি আমি এম নামে ডিফাইন করছি, দ্যাট মিনস সেম টেবিল দেখেন দুবার আমি কিন্তু ইউজ করতেছি।
এখানে ব্যবহার করছি অন ই ডট ম্যানেজার আইডি এম ডট এমপ্লয়ি আইডি। আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে দেখেন পারফেক্টলি এখানে চলে আসছে। এখানে ঘটনা কী করতেছে, আমরা এখানে দেখতেছি এমপ্লয়ি আমরা দেখতেছি এবং ম্যানেজার দেখতেছি। এখানে রহিমের নাল আসছে কেন, কারণ এখানে আমরা দেখতেছি রহিম হচ্ছে সিইও, সো সিইওর জেনারেলি ম্যানেজার থাকে না, যে কারণে আমরা এখানে নাল দেখতে পাচ্ছি। এরপর সেকেন্ড যে কলামে ঘটনা ঘটতেছে সেখানে আমরা যে কাজটা করছি, এমপ্লয়ি নেম দেখেন কামাল এবং ম্যানেজার, কামালের ম্যানেজার কি আছে, রহিম আছে। সেই যে রিপোর্ট করতেছে কাকে, রহিমকে, এক নাম্বার আইডিকে রিপোর্ট করতেছে। সেম ওয়েতে আমরা যদি দেখি যে এর পরের জন যে আছে আফনান, এখানে ম্যানেজারকে কামাল। এই যে এখানে দেখেন এমপ্লয়ি নেম হচ্ছে কামাল, সেই রিপোর্ট করতেছে কাকে, আইডি টু কারের, কামালের, এই কামাল এখানে দেখাচ্ছে। তার মানে দেখেন টেবিল আমার একটা, বাট এখানে আমি সুন্দরভাবে এই টেবিলটাকে দুবার আমি ইউজ করে আমি আউটপুট নিয়ে আসলাম বা সুন্দরভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি। এখানে আমাদের রহিম নাল এটা কেন দেখাচ্ছে, যদি এখানে আমরা ইনার জয়েন ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু এই যে রহিম কিন্তু এক্সক্লুড হয়ে যেত। এর পেছনে রিজন হচ্ছে যে এখানে আমাদের ম্যাচ নাই। সো লেফট জয়েন কীভাবে কাজ করে যেটা আমরা একটু আগে কিন্তু আমরা শিখে আসছিলাম, যারা ভুলে গেছেন তারা একটু ব্যাক করে জিনিসটা দেখে নিতে পারেন। ওকে, এরপর যদি আমরা দেখি ক্রস জয়েনটা আমাদের কীভাবে কাজ করে, টেবিল এর প্রতিটা রো টেবিল বি এর প্রতিটা রো এর সাথে পেয়ার ক্রিয়েট করে। তো এখানে যদি আমি দেখি যে এখানে কী কী টেবিল নিয়ে কাজ করতেছি, এখানে আমি টেবিল নিয়ে কাজ করতেছি, কোর্স টেবিল নিয়ে কাজ করতেছি এবং স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ করতেছি। তো আমি যদি চাই যে এখানে আমার কোর্স নামে যে টেবিল আছে, কোর্স টেবিলের ভিতর এই যে এই তিনটা কোর্স আছে এবং স্টুডেন্ট যে টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের ভিতর এই নামগুলো আছে। আমি এখানে যদি একটা কাজ করি যে স্টুডেন্ট নামে যে টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের ভিতর আমি রুফাইতা নামে একজন স্টুডেন্টকে আমি ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে এটাকে যদি এক্সিকিউট করি তাহলে সাকসেসফুল দেখাচ্ছে। আর এখানে যদি আমি রান করি তাহলে দেখেন এখানে রুফাইদা পারফেক্টলি চলে এসেছে, দ্যাট মিনস এটা পারফেক্টলি ইনসার্ট হয়ে গেছে আমার। এখন হচ্ছে আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি ক্রস জয়েনের ক্ষেত্রে আমি এটাকে যদি এক্সিকিউট করি দেখেন এখানে 24টা কিন্তু আমি রো পাচ্ছি। 24টা রো কীভাবে হচ্ছে, আমি এখানে যদি কুড়িটা দেখি, সিলেক্ট সি ডট কোর্স নেম এস ডট নেম, দ্যাট মিনস এখানে কোর্স টেবিল এবং স্টুডেন্ট টেবিল, দ্যাট মিনস এটা আমার পেয়ার করছে। তো এই জিনিসটা আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারি। আমি যদি এই অংশটুকু যদি এক্সিকিউট করি দেখেন এখানে টোটাল কোর্স, আমার কোর্স টেবিলের ভিতরে টোটাল কোর্স ছিল কয়টা, 3টা, আর টোটাল স্টুডেন্ট কয়জন, টোটাল স্টুডেন্ট 8 জন। তার মানে পেয়ার যেহেতু ক্রিয়েট করতেছে তার মানে এখানে কী হচ্ছে 3 আসতে 24, তার মানে আমরা এক্সপেক্টেড রো পাচ্ছি কয়টা, 24টা, অ্যান্ড পারফেক্টলি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন এই যে 3টা কোর্স আছে, এখানে দেখেন আমার কয়টা 8টা স্টুডেন্ট আছে, অ্যান্ড পারফেক্টলি কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। সো ক্রস জয়েন নিয়ে অনেকের কনফিউশন ছিল, সো আশা করি আপনাদের এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড পারফেক্টলি কিন্তু আমরা এখানে এটা পেয়ে গেছি। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো যে আমাদের যে সিনট্যাক্স ছিল, ওল্ড সিনট্যাক্সে এভাবে লেখা যেত যে সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম কোর্সেস স্টুডেন্ট, কমা দিয়ে লেখা যেত। আমরা যদি এখানে যদি অনটা মিস করতাম, অন ক্লোজ, সেক্ষেত্রে এটা ক্রস জয়েন হতো। এটা হচ্ছে প্রিভিয়াস সিনট্যাক্স, বাট আমরা আপডেটেড যে সিনট্যাক্স আছে সেই আপডেটেড সিনট্যাক্সে আমরা জেনারেলি এভাবে কোড লিখে থাকি বা কোডিয়ে লিখে থাকি। ওকে, এরপর আমরা যদি দেখি যে আমরা মাল্টিপল টেবিল যদি জয়েন করতে চাই, দ্যাট মিনস ধরেন 3টা টেবিল জয়েন করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে কী কাজ করি, কারণ এখানে আমরা স্টুডেন্ট টেবিল দেন কোর্স টেবিল নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে স্টুডেন্ট কোর্স নামের যে টেবিলটা আছে বা স্টুডেন্ট কোর্সে দেখতে পাচ্ছি, এটাকে আমরা জাংশন টেবিল হিসেবে বলে থাকি। তো এটাকে যদি আমি এক্সিকিউট করি এক্ষেত্রে কী ঘটনা ঘটবে দেখেন, এখানে দেখাচ্ছে স্টুডেন্ট নেম আমার রায়তা রোজি দেখাচ্ছে, কোর্স নেম এখানে এটা দেখাচ্ছে এবং টিচার নেম এইটা দেখাচ্ছে। তো এখানে আমরা কী কাজ করছি দেখেন, এখানে সিলেক্ট এস ডট নেম স্টুডেন্ট নেম, দ্যাট মিনস এই যে এলএস হিসেবে ব্যবহার করছি স্টুডেন্ট নেম, এই যে স্টুডেন্ট নেম এখানে দেখাচ্ছে, সি ডট কোর্স নেম, এই যে কোর্স নেম এখানে দেখাচ্ছে, সি ডট টিচার, এই যে টিচার এখানে পারফেক্টলি দেখাচ্ছে। ফ্রম স্টুডেন্ট এস, স্টুডেন্টকে এই যে এস দিয়ে আমি ডিফাইন করছি, জয়েন স্টুডেন্ট কোর্সকে আমি ডিফাইন করছি এসসি দিয়ে, অন এস ডট স্টুডেন্ট আইডি এসসি ডট স্টুডেন্ট আইডি, এটা আমি জাস্ট কম্পেয়ার করছি যে এটা যদি ম্যাচ করে তাহলে আমার ডেটা দেবে, আদারওয়াইজ ডেটা দেবে না। আপনাদের জয়েন কোর্স সি অন এসসি ডট কোর্স আইডি সি ডট কোর্স আইডি, অর্ডার বাই করছি এস নেম এবং কোর্স নেম দিয়ে, আর পারফেক্টলি এই ডেটাগুলো আমরা এখানে পাচ্ছি। তো এই জিনিসটা দেখে হয়তো একটু কনফিউজড হচ্ছেন আপনারা। আমরা যদি এখানে কাউন্ট করে দেখি তাহলে জিনিসটা 100% ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন
আমি যখন কাউন্ট করতেছি এখানে দেখেন রুজি কোর্স করতেছে কয়টা, 2টা কোর্স করতেছে। রায়তা কোর্স করতেছে কয়টা, 1টা কোর্স করতেছে। এখন এটা যদি রিলোড দিই তাহলে জিনিসটা দেখেন ক্লিয়ার হয়ে গেছে। দেখেন রুজি 2টা কোর্স করতেছিল, একটা হচ্ছে পাইথন কোর্স, একটা জ্যাঙ্গো কোর্স। আর রায়তা কোর্স করতেছে জ্যাঙ্গো কোর্স। অ্যান্ড পারফেক্টলি দেখেন আমি আমার আউটপুট কিন্তু পেয়ে যাচ্ছি। এসকিউএল কোডই অনেক মজাদার। আপনি যদি দেখা যায় লজিকটা ধরতে পারেন এবং কীভাবে কাজ হচ্ছে এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে খুবই ইজি। তো আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।